ভাই হকার উচ্ছেদ করে দিলে তো হকার যাবে কোথায়? ওদেরও তো ইনকাম দরকার আছে, ওদের সংসার আছে। সরকারের সিদ্ধান্তটাকে পরিবর্তন করা উচিত আমি মনে করি। জি, আগে তো পুলিশে হামলা ছিল বা মনে করেন আপনার চাঁদা উঠতো, এখন তো আর ওগুলো হবে না। কারণ রাস্তায় চলবে গাড়ি, গাড়ির জন্য বানানো হয়েছে রাস্তা, মানুষের জন্য বানানো হয়েছে ফুটপাত। এতদিন যদি চাঁদাবাজরা চাঁদা নেওয়ার থেকে সরকার যদি এটা পায়, মানে এখান থেকে বেনিফিটেড হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দেশ উন্নত হবে। সরকারের কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে, কারণ দেখলো এই যে উঠে দিছে আবার বসায় দিল, এটা সরকারের সেকেন্ড বাই যারা দায়িত্বে আছে তাদের হলো দুর্বলতা। ঠিক আছে, সরকারের বলতে লাভ নাই, এটা হলো তাদের দুর্বলতা, তারা টাকা পয়সা খায় মনে করেন যে এখানে আবার বসায় দিচ্ছে। এই জন্য সরকারের এমন একটা করা উচিত যাতে এখানে মানে যে ব্যবস্থা নিচ্ছে এটাই অটল থাকে, যাতে এখানে আর বসতে না পারে। আর গাড়ি ঘোড়া চলতে ক্ষতি হয়, জনগণের হাঁটতে ক্ষতি হয়, রাস্তার মাঝখানে গাড়ি ভ্যান বসা বেচা কিনা করতেছে, এটা তো জনগণের জন্য ক্ষতি। রাস্তায় ফুটপাত না বসা নির্দিষ্ট একটা জায়গা দিলে ওরা তো ওদেরও তো ইনকাম দরকার আছে, ওদের সংসার আছে। ঠিক আছে, ওদের তো পেট আছে, বউ বাচ্চা আছে, ওরা যে সংসার নিয়ে চলতে পারে, এটা সরকারের করা উচিত। মোটামুটি দেখা যাচ্ছে যে রাস্তার অর্ধেকটাই তারা পুরো দখল করে নিছে, এই পাশ থাকবে ওই পাশ থাকবে। এটা তো জাস্ট তাদের একটা দাগ যে তারা এই লিমিটে থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা পুরোটাই দখল করে নিবে। এখান দিয়ে কোনো গাড়ি টাড়ি চলাচল করতে পারবে না, তো সাধারণ মানুষের ভোগান্তি আরো দিন যাবে বাড়বে। তো এটা তো থাকবেই, আরো মেইন রোড গুলাতেও আমার মনে হয় না হকার কখনো উঠবে, তারা ওই মেইন রোডটাও ওইভাবে দখল করে রাখবে। এটা আর কি, এটা যৌক্তিক কোনো পরিকল্পনা না। সরকারের সিদ্ধান্তটাকে পরিবর্তন করা উচিত আমি মনে করি। আগে তো পুলিশে হামলা ছিল বা মনে করেন আপনার চাঁদা উঠতো, এখন তো আর ওগুলো হবে না। এখন সিটি কর্পোরেশনে ওতে চলে যাবে, অধীনে চলে যাবে, এটা তো ভালো। সুন্দর সুশৃঙ্খল ভাবে দোকানদারি করতে পারবো, কিন্তু আমাদেরকে একটা ডিসিপ্লিন তৈরি করে দিলে ভালো হতো। যেমন একজন কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, ওনারা তার দোকানদারি করে না, ওনারা তো বুঝে না। এই আমার গাড়ি 5 ফিট বাই 6 ফিট একটা দোকানের মাপ, এবং প্রতিটা দোকানের গল্লি থাকা লাগে, নাহলে দোকানদারি হয় না। ওনারা যেভাবে ছকাইয়া দিছে, এভাবে কোনোদিন কোনো দোকানদার মানে নিবে না, এবং এভাবে দোকানদারি হবেও না। এই যে 4টা দোকান দিছে, কোথায় কাস্টমার দাঁড়াবে, কোথায় দোকানদার থাকবে, আর কিভাবে মাল রাখি বিক্রি করবো, সবকিছুর একটা সিস্টেম আছে। ভাই হকার উচ্ছেদ করে দিলে তো হকার যাবে কোথায়? হকারের কথা চিন্তা ভাবনা করে যে হকার বসার জন্য সরকারের যে পদক্ষেপ নিচ্ছে, আমি মনে করি ভালো পদক্ষেপ নিচ্ছে। ঠিক আছে, তো গত 17 বছর আওয়ামী লীগের আমলে যা না হয়েছে 2 মাসে, এই 2 মাসে তারেক রহমান তা করে দিচ্ছে। হকারদের একটা পুনর্বাসন, একটা কার্ড সিস্টেম করে দিচ্ছে। আমি মনে করি এটা হকারের জন্য ভালো হয়েছে। ঠিক আছে, আমি হকার, আমার জন্য ভালো হয়েছে। এই যে বাস চলতেছে, এই দাগের পথে কিন্তু বাস চলতেছে, এখানে কিন্তু হকাররা বসবে, মানুষ চলাচল করবে কিভাবে? মানুষ চলাচল করবে কি করবে? ঢাকা শহরে যদি মনে করেন এই যে আশেপাশে যদি 10টা সড়ক থাকে, তার ভিতরে যদি একটা সড়ক এবং বন্ধ করে হকার দেওয়া হয়, আমি মনে করি ভালো। 9টা সড়ক তো হ্যাঁ ফ্রি আছে, ওখানে যাতায়াত গাড়ি চলাচল স্বাভাবিক চলবে। তো আমি যদি আরেকটা বিষয় বলি, যে এত বড় মার্কেট করছে, ওখানে মনে করেন গাড়ি পার্কিং এর কোনো জায়গা নাই, রাস্তার মাঝখানে তারা গাড়িগুলো রেখে পার্কিং করে কেনাকাটা সব যাই করার ঘন্টার করে ঘন্টা। যদি গাড়ি রাখতে পারে, তাহলে হকার কেন বসতে পারবে না রাস্তায়? আপনারা বলতেছেন যে রাস্তার মাঝখানে দাগ দিয়া হকার বসতে বলতে, আমি তো একটাই বলতে চাই যে এতগুলো হকার কই যাবে? এতগুলো হকার যে দাগ হিসেবে হকার হচ্ছে না। যে মনে করেন যদি হকার থাকে, মনে করেন আপনার 5000, ঢাকাতে যদি 5000 থাকে, 5000 কিন্তু জায়গা হচ্ছে না। তাই এই দাগটা সীমিত, যেহেতু হকার কেউ ক্ষতিগ্রস্ত না হয়। অবশ্যই সকলের জন্য সমস্যা হবে, কারণ আমরা স্বাধীনের পর থেকে দেখে আসতেছি যে গুলিস্তানে অনেক হকার, তারা ব্যবসা বাণিজ্য করতেছে, কারণ তারাও এই দেশের নাগরিক, তাদেরও বাঁচার অধিকার আছে। তবে একটা নিয়ম শৃঙ্খলা, একটা পরিবেশ, সুন্দর পরিবেশে যদি রাস্তার 2 পাশে আপনার ফুটপাত দিয়ে ব্যবসা করতো তারা, আমার মনে হয় ভালো হইতো। এইভাবে রাস্তার মাঝখান ব্লক করে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান, এটা অযৌক্তিক, এটা অন্যায়। কারণ রাস্তায় চলবে গাড়ি, গাড়ির জন্য বানানো হয়েছে রাস্তা, মানুষের জন্য বানানো হয়েছে ফুটপাত। এখন সেখানে যদি আপনার এইখানে যদি আপনার ওই ব্যবসায়ীদের বসা দেন, তাহলে মানুষ চলাচল করবে কিভাবে, গাড়ি চলাচল কিভাবে করবে? বা একটা দুর্ঘটনা ঘটলে দায়ভার কে নেবে? দেশের জন্য তো ভালোই হবে, কিন্তু রাস্তার মাঝখানে যেহেতু দাগ, তাহলে মানুষের চলাচলের অসুবিধা হবে না? চলাচলের তো অভাবে সাইডে হইলে না ভালো হতো। যদি সাইডে হয় তাহলে ঠিক আছে, যদি রাস্তার মাঝখানে থাকে তাহলে চলাচলের সাধারণ পাবলিক, আমরা যারা হাঁটাচলা করি, আমাদের জন্য তো অসুবিধা। কিছুই পরিবর্তন হবে না, শুধু সরকারের লাভবান হবে, আর কিছুই হবে না। কেন কার্ড দিয়ে আপনার জিম্মি করে না, আপনি একটা কার্ড দিচ্ছে, আপনার ফ্যামিলি একটা কার্ড পাইছেন, সে তো আর কিছু সরকার বিরোধী কিছু বলবে না, সে কার্ডের টাকা পাবে না। সমস্যা আসলে আপনি দেখেন যে 5ই আগস্টের আগে আপনি যে জায়গাটায় দাঁড়াইছিলেন,
সেটি কিন্তু আসলে মানে মানে আগেরকার 5ই আগস্টের আগে যে পরিবেশটি ছিল, কিন্তু তার থেকে অনেকটা এখন কিন্তু মানে সুশৃঙ্খল পরিবেশটা আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন হকারদের কিন্তু অতটা এখন বিড়ম্বনা নাই। তো সেক্ষেত্রে যেহেতু সরকার পদক্ষেপ নিচ্ছে, এখানে তো আগে দলদারিত্ব ছাত্রলীগ যুবলীগ যারা নেতৃত্বে ছিল, তখন কিন্তু এই জায়গাটা আসলে অনেক যানজটের পুকুর বা ক্ষেত্রে আসলে তাদের পকেট থেকে অনেক টাকা পয়সা উঠায় নিত। কিন্তু এখন কিন্তু সেই পরিবেশটা হবে না। এখন আপনি দেখতে পাচ্ছেন, তো আমরা চাবো যে আগে যারা হকার ছিল তারাই এখানে অংশ অধিকার হোক। এতদিন যদি চাঁদাবাজরা চাঁদা নেওয়ার থেকে সরকার যদি এটা পায়, মানে এখান থেকে বেনিফিটেড হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দেশ উন্নত হবে এবং এটা সুপার ম্যানেজমেন্ট করতে হবে, মনিটরিং করতে হবে, তাহলে এটা সঠিকভাবে হবে আর কি। যেন যে মার্কিং এর বাইরে বাইরে যে জায়গাটুকু ওই জায়গাটুকু যেন অবস্থাকল মুক্ত হয় এবং সেটা যেন থাকে। মার্কিং এর বাইরের যে জায়গা সেই জায়গা যেন অবশ্যই মানে মুক্ত থাকে আর কি।